টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা। ফের চিরচেনা রূপে ফিরছে ঢাকা। আজ সকাল থেকে নগরের বিভিন্ন প্রবেশপথ দেখা যায় নগরে ফেরা মানুষের ভিড়। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রেন থেকে তড়িঘড়ি করে নামছেন যাত্রীরাও। ৯ দিনের ছুটি শেষে কর্মস্থলে কোনো ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছেন দেশের সরকারি ও বেসরকারি চাকরিজীবী এবং স্কুল, কলেজ, ভার্সিটিগামী সহ বিভিন্ন শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি বলছিলাম, ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবস। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিরে আসা অনেকেই ইতোমধ্যে ঢাকায় প্রবেশ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এবং গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আজ তো প্রথম কর্মদিবস ঈদের ছুটির পর। এই সময়টাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর যাত্রীদের কি কোনো ভোগান্তিতে পড়তে হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ লাইভা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজ কর্মদিবস উপলক্ষে কিন্তু যাত্রীদের চাপ অন্যান্য তুলনায় কিন্তু আজ একটু বেশি দেখেছি আমরা। আপনারা যেমনটি দেখছেন, এখন কিন্তু এই একটি ট্রেন এসে এইমাত্র প্ল্যাটফর্মে ভিড়েছে। দেখছেন যে হাজার হাজার যাত্রী কিন্তু এই কর্মব্যস্ত নগরীতে ফিরছেন। আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকটি ট্রেন কিন্তু যাত্রী বোঝাই করে ফিরেছেন। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আজ ট্রেনে প্রচুর যাত্রীর চাপ ছিল। তারা বলছেন ট্রেনে এক প্রকার যে কয়টা ট্রেন এসেছে বেশিরভাগ ট্রেনেই পা ফেলার জায়গা ছিল না, এমনটি অভিযোগ করেছেন। পাশাপাশি বলছেন এই ট্রেনের কিন্তু কয়েকটা ট্রেনের আমরা দেখেছি শিডিউল বিপর্যয় ঘটেছে। ঠিক রংপুর এক্সপ্রেস যেটি রাত 11:30টায় ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু রাত 2টায় ছেড়েছে এবং ঢাকায় এসে পৌঁছেছে সকাল ঠিক 8:30টার দিকে। আমরা পাশাপাশি বুড়িমারি এক্সপ্রেস কিন্তু 8:30টার ট্রেনটি এখনও এই কমলাপুর রেল স্টেশনে বা প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। ফলে যাত্রীদের ভোগান্তি, যদি যারা ফিরছেন তারা যেমনটি বলছেন যে ভেতরে যাত্রীদের প্রচুর ভিড় ছিল, ছাদেও আমরা দেখেছি। ফলে সেই জায়গা থেকে তারা কিছুটা ভোগান্তির কথা বলেছেন। এবং পাশাপাশি আজ যেমনটি দেখছি, আজও কিন্তু অনেক যাত্রীরা বাড়ি ফিরছেন এদের আনন্দ ভাগাভাগি করতে। যারা ছুটি পাননি তারা কিন্তু এই শেষ মুহূর্তে ফিরছেন, এখন তারা বাড়ি ফিরছেন। আমাদের এক সহকর্মী রয়েছেন গাবতলী বাস টার্মিনালে, আরিফ, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন? জি সুমন, আমি আছি হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ডে আছি। আর সকাল থেকে দেখাচ্ছিলাম, আমরা বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো ঘুরে দেখেছি, যেমন মহাখালী, গাবতলী সহ বিভিন্ন নৌপথ, সব জায়গায় দেখতে পাচ্ছি যে হচ্ছে রাজধানীমুখী যে মানুষ, কর্মমুখী যে মানুষ, সবাই কিন্তু প্রিয়জনের সাথে ঈদ শেষে হচ্ছে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আর সেই সাথে হচ্ছে গতকালও দেখেছি মানুষের প্রচুর চাপ বাস স্ট্যান্ডগুলোতে, নৌপথে। সেই সাথে আমাদের সহকর্মী জানাচ্ছেন রেলপথেও কিন্তু অনেক যাত্রীর চাপ। আর কিছুক্ষণ পর পরে কিন্তু গাবতলীতে হচ্ছে এক একটি করে বাস আসছে, সেই সাথে হচ্ছে মানুষ আসছেন রাজধানীমুখীতে বা রাজধানীতে প্রবেশ করছেন। আর যাত্রীরা বলছেন যে যাওয়াটা কিছুটা স্বস্তিদায়ক ছিল, কিন্তু বিভিন্ন রুটে হচ্ছে আসার সময় হচ্ছে তারা একটু ভোগান্তি পোহাতে হয়েছে। সেই সাথে ভাড়ার বিষয়টাও যাত্রীদের কাছে জানতে চাওয়া যায়। তারা বলছেন যে না, ভাড়ার বিষয়গুলো হচ্ছে ঈদের যে অন্যান্য সময়ের তুলনায় এবার হচ্ছে ঈদে ভাড়া খুব বেশি নেওয়া হয়নি, বা বাড়তি ভাড়ার যে অভিযোগগুলো থাকে এবার কিন্তু সেই বাড়তি ভাড়া নেওয়ার সেই অভিযোগগুলো দেখা যায়নি। সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখি, এবার হচ্ছে টানা 9 দিন ছুটি
হওয়ার কারণে এই রাজধানীবাসী হচ্ছে তাদের সুযোগ সুবিধা মতো হচ্ছে দেশে ফিরে গিয়েছেন বা গ্রামের বাড়িতে প্রিয়জন বা স্বজনদের সাথে ঈদ করতে গিয়েছেন। সেই সুবাদে হচ্ছে তাদের সুযোগ সুবিধা মতো যাওয়াতে হচ্ছে যাত্রীবাহী যে বাস, তারপর হচ্ছে লঞ্চ এবং হচ্ছে ট্রেন, এই সব যানবাহনগুলোতে হচ্ছে একটু যাত্রীর চাপ হচ্ছে তুলনামূলক একটু কম ছিল। কম মানে হচ্ছে যে তারা আসলে ভেঙে ভেঙে যাওয়ার কারণে স্বস্তিদায়ক হচ্ছে একটি ঈদ যাত্রা হয়েছে, এমনটা কিন্তু যাত্রীরা বলছেন। আর আপনি জানেন যে আজ থেকে হচ্ছে সরকারি বেসরকারি অফিস আদালত থেকে শুরু করে সব কিছুই কিন্তু আজ খুলছে। সেই সুবাদে গতকাল বা ঈদের পর থেকে হচ্ছে রাজধানীমুখী হচ্ছেন মানুষ। আর আজও কিন্তু গাবতলীতে এসে দেখলাম যে একের পর এক উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু গাবতলীতে এসে ভিড়ছে। সেই সাথে হচ্ছে যাত্রী বোঝাই করে এবং সবাই কিন্তু কর্মমুখে বা কর্মের টানে কিন্তু রাজধানীতে ফিরছেন। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সবশেষ লাইভা। ধন্যবাদ আপনাকে।